৫৫ বছরের কূটনৈতিক ইতিহাস ভেঙে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিল নয়াদিল্লি। বাংলাদেশের স্বাধীনতার পর এই প্রথম কোনো পেশাদার কূটনৈতিক নন, বরং সরাসরি রাজনীতির ময়দান থেকে উঠে আসা এক ঝানু নেতাকে ঢাকায় হাই কমিশনার হিসাবে পাঠিয়েছে ভারত। তিনি দীনেশ ত্রিবেদী, ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী এবং বর্তমানে বিজেপি নেতা। কিন্তু কেন পেশাদার কূটনীতিক প্রণয় ভার্মাকে সরিয়ে ৭৫ বছর বয়সী এই প্রবীণ নেতাকে বেছে নিলেন নরেন্দ্র মোদী? এটি কেবল একটি সাধারণ বদলি, নাকি এর পেছনে রয়েছে শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে ফেরানোর গোপন কোনো মিশন? ঢাকার মাটিতে ভারতীয় কূটনীতির যে চরম ভরাডুবি হয়েছে, তা মেরামত করতেই কি মোদী সরকারের এই স্পেশাল অ্যাসাইনমেন্ট? আসুন প্রথমেই জেনে নেওয়া যাক কে এই দীনেশ ত্রিবেদী এবং কেন তাকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এত বড় দায়িত্বের জন্য চূড়ান্ত মনে করল। ৮০ দশকের কংগ্রেসের হাত ধরে রাজনীতিতে আসেন দীনেশ। এরপর ১৯৯০ সালে জনতা দল এবং ১৯৯৮ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিলে গঠন করেন তৃণমূল কংগ্রেস। ২০০৯ সালের মনমোহন সিং সরকারের কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং ২০১১ সালের ভারতের রেলমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলিয়েছেন তিনি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ঠিক আগে রাজ্যসভা থেকে পদত্যাগ করে সরাসরি যোগ দেন নরেন্দ্র মোদীর দল বিজেপিতে। তবে দীনেশ ত্রিবেদীর সবচেয়ে বড় শক্তি তার সাংস্কৃতিক সংযোগ। তিনি দীর্ঘদিন পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে দুই বাংলার সংস্কৃতি, আবেগ এবং মনস্তত্ত্ব খুব ভালো বোঝেন। সবচেয়ে বড় কথা, তিনি ঝরঝরে বাংলা বলতে পারেন এবং তিনি দক্ষ সেতারবাদক। দুই বাংলার এই নারীর টানকে ব্যবহার করতেই মোদী সরকার তাকে ঢাকার দূত হিসাবে নির্বাচিত করেছে। কিন্তু প্রশ্ন হলো, হুট করে একজন পেশাদার কূটনীতিকের বদলে কেন রাজনৈতিক নেতাকে দরকার পড়ল? উত্তরটা লুকিয়ে আছে বিদায়ী হাই কমিশনার প্রণয় ভার্মা এবং তার টিমের চরম ব্যর্থতার মধ্যে। ভারতীয় কূটনীতিক মহলে এখন তীব্র সমালোচনা চলছে যে বাংলাদেশ ইস্যুতে দিল্লি সাউথ ব্লক সম্পূর্ণ অন্ধের মতো কাজ করেছে। বিশেষ করে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের যে পতন হতে পারে তার বিন্দুমাত্র আগাম আভাস দিতে পারেনি ঢাকার ভারতীয় হাই কমিশন। সমালোচকদের ভাষ্য, ঢাকায় কর্মরত বেশিরভাগ ভারতীয় কূটনীতিকরা মাঠ পর্যায়ে জনমানুষের ক্ষোভ বুঝতে ব্যর্থ হয়েছিলেন। তারা ব্যস্ত ছিলেন তৎকালীন সরকারি দলের উচ্চ পর্যায়ে নেতাদের কাছ থেকে সুযোগ সুবিধা নিতে। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের কোনো রাজনৈতিক দল কিংবা সাধারণ জনগণের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। কূটনীতিকদের এই কাচের ঘরের বন্দি থাকার মানসিকতার কারণেই বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব কয়েক বছরে আকাশচুম্বী রূপ নিয়েছে। এখানেই শেষ নয়। বিদায়ী হাই কমিশনার প্রণয় ভার্মাকে নিয়ে গুঞ্জন রয়েছে তিনি বহু বছর ঢাকায় দায়িত্ব পালন করলেও জনসম্মুখে কোনোদিন বাংলায় বক্তব্য রাখেননি, অথচ বিদায়বেলায় হাই কমিশন অফিসে সবাইকে নিয়ে বাংলায় গান গেয়ে শুনিয়েছেন। বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন যে ভাষার আবেগ দিয়ে বাংলাদেশের মানুষের মন জয় করা যেত, সেই ভাষা কেন তিনি দায়িত্ব পালনের সময় ব্যবহার করলেন না? কেন শুধু বিদায়ের দিনই তার বাংলা প্রীতি উথলে উঠল? এই মনস্তাত্ত্বিক দূরত্বই প্রমাণ করে কেন ভারতীয় কূটনীতি বাংলাদেশের সাধারণ মানুষের মন থেকে দূরে সরে গেছে। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস তাদের এক প্রতিবেদনে স্পষ্ট লিখেছে,
৭৫ বছর বয়সী প্রবীণ নেতা দীনেশ ত্রিবেদীকে ঢাকায় পাঠানো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পেশাদার কূটনীতিকদের জন্য এক ধরনের কঠোর জবাবদিহিতার বার্তা। মোদি সরকার আমলাদের ওপর নির্ভরতা কমিয়ে এখন রাজনৈতিক নেতাদের মাঠে নামাচ্ছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে দীনেশ ত্রিবেদীর মতো একজন ব্যক্তিত্বকে পাঠানোর মূল উদ্দেশ্য হল ঢাকায় বসে যারা দুই দেশের সম্পর্ককে নিজেদের ব্যক্তিগত আখের গোছানোর মাধ্যম বানিয়ে ফেলেছিল সেই ধান্দাবাজদের সিন্ডিকেট ভেঙে দেওয়া। দীনেশ ত্রিবেদী যেহেতু কোনো আমলা নন, তিনি সরাসরি নরেন্দ্র মোদী ও অমিত শাহের গুডবুকে থাকা একজন শীর্ষ নেতা। তাই ঢাকায় এসে তাকে কোনো স্থানীয় সুযোগ সন্ধানী রাজনৈতিক চামচাদের ওপর নির্ভর করতে হবে না। তিনি সরাসরি ঢাকায় সব রাজনৈতিক পক্ষের সঙ্গে, তা সে বিএনপি হোক, জামাত হোক, সবার সাথে আলোচনার টেবিলে বসতে পারবেন। তার এই ঝরঝরে বাংলা বলার ক্ষমতা ঢাকার সাধারণ মানুষের সাথে ভারতের একটা নতুন সংযোগ তৈরি করতে সাহায্য করবে, যা প্রণয় ভার্মা কখনোই পারেননি। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। দীনেশ ত্রিবেদী কি সত্যি শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে ফেরানোর মিশন নিয়ে এসেছেন? ভারত ভালো করেই জানে শেখ হাসিনাকে পুরোপুরি মাইনাস করে বাংলাদেশে ভারতের দীর্ঘমেয়াদী ভূ রাজনৈতিক স্বার্থ রক্ষা করা কঠিন হবে। ঠিক এই জায়গাতে দীনেশ ত্রিবেদীর আগমন। একজন ঝানু নেতা হিসাবে তার প্রথম অ্যাসাইনমেন্ট হবে ঢাকার বর্তমান সরকারের সাথে ভারতের দর কষাকষি করা। তিনি এসে হয়তো প্রথমেই শেখ হাসিনাকে ফেরানোর ডিরেক্ট মিশন শুরু করবেন না, বরং পর্দার আড়ালে কূটনীতি শুরু করবেন। তিনি বোঝার চেষ্টা করবেন ঠিক কোন কোন শর্তে বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসন সম্ভব। একই সাথে বিএনপি, জামাত এবং অন্য রাজনৈতিক দলের সাথে ভারতের একটি আস্থার সম্পর্ক তৈরি করাও তার অন্যতম লক্ষ্য। তবে পর্দার আড়ালে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য ভারতের হয়ে সর্বোচ্চ চাপ তিনিই দেবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বাংলাদেশে আসার আগে বৃহস্পতিবার নয়াদিল্লিতে দীনেশ ত্রিবেদী সাংবাদিকদের বলেন, বাংলাদেশের মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক শুধু সীমান্তের নয়, বাংলাদেশের মানুষের স্বপ্নের সঙ্গেও আমরা যুক্ত। আমাদের স্বপ্ন অভিন্ন, গণতন্ত্রের স্বপ্ন আমাদের সবার। তিনি আরও বলেন, আমি নিশ্চিত নেতাজি সুভাষচন্দ্র বসুর আশীর্বাদ, ভারতের মানুষের শুভকামনা এবং বাংলাদেশের মানুষের সমর্থন আমাকে সাহায্য করবে, যাতে আমরা একসঙ্গে এগিয়ে যেতে পারি এবং আমাদের লক্ষ্য অর্জনে সফল হতে পারি। অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুর কূটনীতির শিক্ষা নিয়ে বাংলাদেশে এসেছেন দীনেশ ত্রিবেদী। শুক্রবারেই ঢাকা পৌঁছেছেন দীনেশ ত্রিবেদী। তার এই আগমন বাংলাদেশের রাজনৈতিক আকাশে এক নতুন সমীকরণের জন্ম দিয়েছে। তিনি কি পারবেন প্রণয় ভার্মার রেখে যাওয়া ব্যর্থতা স্তূপ সরিয়ে বাংলাদেশ ভারত সম্পর্ককে এক নতুন সুরে বাঁধতে? ঝরঝরে বাংলায় কথা বলা এই সেতারবাদক ঢাকার মাটিতে ভারতের পক্ষে কোন সুর বাজান, সেটাই এখন দেখার বিষয়। আপনার কি মনে হয় একজন রাজনৈতিক নেতাকে হাই কমিশনার করে পাঠানো কি মোদি সরকারের সঠিক সিদ্ধান্ত? দীনেশ ত্রিবেদী কি পারবেন বাংলাদেশে ভারতের হারানো নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।